আমরা টোটাল সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে চাই। আপনারা দেখছেন প্রতিদিনের ভোটের আলাপ। হচ্ছে আমাদের যে বেড়িবাঁধগুলো নাজুক অবস্থায় আছে, যে বেড়িবাঁধগুলো বারবার ভেঙে যাচ্ছে, প্লাবিত হচ্ছে আমাদের এলাকা, সেই বেড়িবাঁধগুলোকে সেই বেড়িবাঁধে রূপান্তরিত করা। আমাদের এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পায় না, মিষ্টি পানি অভাবে লবণাক্ত পানি ব্যবহার করে এবং খাওয়ার জন্য ব্যবহার করে। আমরা লবণাক্ত পানি মিষ্টি পানির ব্যবস্থা করা, আমাদের হাসপাতাল, ছোট্ট একটি হাসপাতাল 50 শয্যার এই বিশাল জনগোষ্ঠীর এই পর্যাপ্ত ডাক্তারি সেবাগুলো থেকে বঞ্চিত হয়। এই অঞ্চলের মানুষের এই সেবায় আয়ত্তে আনার জন্য 250 শয্যার একটি হাসপাতাল আমরা স্থাপন করতে চাই। কয়রাতে আমরা একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করতে চাই। এই কয়রার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটগুলো এত বেহাল দশা, ভাঙাচুরা, প্রচণ্ড লোকজনের চলাফেরা করা এত কষ্ট। এই রাস্তাঘাটগুলোকে আমরা নতুন করে নির্মাণ করতে চাই। আমরা স্কুল কলেজগুলোকে সুন্দর করে সাজাতে চাই। পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, এই জনগোষ্ঠী যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, যার কারণে আমরা পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে চাই। আমরা একটি পর্যটন কেন্দ্র স্থাপন করে দেশ বিদেশের মানুষ আমাদের অঞ্চলে এসে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবজৈব সৌন্দর্য উপভোগ করতে পারে, তার জন্য একটি সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র আমরা স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের জেলে বাওয়ালিরা যখন মাছ মধু শিকার আহরণের জন্য যায়, তখন তাদেরকে কিডন্যাপ করা হয়, নির্যাতন করা হয়, মুক্তিপণ দাবি করা হয়। আমরা টোটাল সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে চাই। এই অঞ্চলের মানুষের একমাত্র উপার্জনের স্থানই হচ্ছে সুন্দরবন। সেখান থেকে আমাদের যদি জনগোষ্ঠী এইভাবে উৎপাদ থাকে, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ সুন্দরভাবে কাজকাম করতে পারছে না। আমরা জলদস্যু মুক্ত একটি সুন্দরবন স্থাপন করব। রাজনৈতিক ব্যক্তিরা যদি কেউ সম্পৃক্ত থাকে, তাহলে যে সম্পৃক্ত থাকবে তার দায়ভার তাকেই নিতে হবে। কোনোভাবেই অন্যায়ের সাথে আমরা কোনো আপোষ করব না এবং কোনো নেতাকর্মীর মুখ দেখেই এটা বিচার করা হবে না।